আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে গুলজারে সুন্নতের পরবর্তী পাঠ, সুন্নতে কুলুঞ্জি ওয়া শহুদ। শহুদ শব্দের অর্থ হচ্ছে মধু, আর কুলুঞ্জি শব্দের অর্থ হচ্ছে আপনার কালো জিরা। তাহলে কালো জিরা ও মধুর সুন্নত। कुलुंजी और शहद के दरिया इलाज करना मसनून है, অর্থাৎ কালো জিরা এবং মধুর মাধ্যমে, জরিয়া মানে মাধ্যম বা ধারা, এলাজ করনা মসনুন হ্যাঁ অর্থাৎ চিকিৎসা করা, এটা হচ্ছে কি সুন্নত। इसलिए এজন্যে, इसलिए के এজন্যে যে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ने उन दोनों चीजों में, আল্লাহ তাআলা ওই দুটি জিনিসের মধ্যে অর্থাৎ কালো জিরা এবং মধু, এই দুইটি জিনিসের মধ্যে শেফা রাখি হ্যাঁ অর্থাৎ আরোগ্য রেখেছেন, শেফা রেখেছেন। इस मजमून की कई हदीसें वारिद हुई है, এই বিষয়ে कई হাদিসে অর্থাৎ অনেক হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে, ওয়ারিদ হুই হ্যাঁ অর্থাৎ বর্ণিত হয়েছে, হ্যাঁ বা এসেছে। सुन्नते फाल, फालेर सुन्नत, जब किसी का उम्दा नाम या कोई बात सुने, যখন কারো উত্তম নাম বা প্রসিদ্ধ নাম অথবা কোনো কথাবার্তা শুনবে, তো উসে আপনি মদুআ কে লিয়ে, তখন সে স্বেচ্ছায় হ্যাঁ নিজ ইচ্ছায় মুনাসেব और बेहतर समझकर, মুনাসেব এবং উত্তম মনে করে খুশ হোনা সুন্নত হ্যাঁ, খুশি হওয়া এটা কি সুন্নত। ফাল উসি কো कहते हैं, ফাল ওটাকেই বলা হয়। মগর বদফালি লেনা, কিন্তু বদফালি নেওয়া, বদ মানে মন্দ, ফালি মানে খেয়াল, তাহলে মন্দ খেয়াল, হ্যাঁ মন্দ ধারণা করা, সख्त মানা और গুনাহ है, আর একদম সख्त মানা একেবারে কি নিষেধ, और গুনাহ কি বাত है এবং গুনাহের বিষয়। মেসালান উদাহরণস্বরূপ, সফর পর যাতে হুয়ে, অর্থাৎ সফর পর যাতে হুয়ে মানে অর্থাৎ সফরে যাওয়ার সময়, রাস্তে সে গিদড় গুজর যায়, গিদড় বলা হয় আর শুয়োর যেটাকে বলা হয় আর কি গিদড়। তো সফরে যাওয়ার সময় পথিমধ্যে যদি গিদড় গুজর যায় অর্থাৎ গিদড় যদি কি অতিক্রম করে, তো লোক সফর তরক কর দেতে হ্যাঁ, তখন মানুষ সফর করা কি ছেড়ে দেয়। उसी तरह ওই রকম ভাবে सुबह को बंदर का नाम लेना, सुबह को অর্থাৎ সকালবেলা, उसी तरह ওই রকম ভাবে सुबह को সকালবেলা बंदर का नाम लेना, বান্দরের নাম নেয়া, হ্যাঁ गवारा नहीं करते हैं, অর্থাৎ সকালবেলা বান্দরের নাম নেওয়া এটা কি সমুচিত মনে করে না, উচিত মনে করে না, পছন্দ করে না, गवारा नहीं करते हैं, ये सब ममनू है, এই সবগুলো হচ্ছে কি নিষেধ। और गुनाह की बातें है এবং গুনাহের বিষয়। उसी तरह ওই রকম ভাবে किसी आदमी को मनहूस समझना, কোনো মানুষকে অশোভনীয় মনে করা, या ये कहना অথবা এরকম বলা, কে ফুলা মকান কি ওয়াজা সে, যে অমুক, ফলা শব্দের অর্থ হচ্ছে অমুক, যে অমুক জায়গার কারণে, কে ফুলা মকান কি ওয়াজা সে, যে অমুক স্থানের কারণে, হামকো বিমারি লাগ গই, আমাদের অসুস্থতা হয়েছে, ইয়া নুকসান হুয়া অথবা ক্ষতি হয়েছে, সব গলত और আওহাম হ্যাঁ, সবগুলো হচ্ছে ভুল এবং আওহাম, অর্থাৎ আওহাম শব্দের অর্থ হচ্ছে ধারণা। সুন্নতে মৌত, মৃত্যুর সুন্নত, जब किसी का इंतकाल हो जाए, যখন কারো মৃত্যু হয়ে যাবে,
जब किसी का इंतकाल हो जाए, যখন কারো इंतकाल হয়ে যাবে, তো इस सिलसिला में सुन्नत ये है, তখন এই ব্যাপারে, অর্থাৎ যখন কেউ মৃত্যুবরণ করবে, হ্যাঁ, যখন কারো কি মৃত্যু হয়ে যাবে, এই ব্যাপারে সুন্নত হচ্ছে এই कि मैयत को दफन करने में जल्दी करे, যে মাইয়াতকে দাফন করার ক্ষেত্রে তাড়াতাড়ি করবে। সুন্নতে কবর, কবরের সুন্নত, তাজা কবর পর, অর্থাৎ তাজা কবর মানে নতুন কবর, হ্যাঁ, নতুন কবরের উপর পানি চড়কনা, পানি ছিটানো সুন্নত है, অর্থাৎ সুন্নত। তাজা কবর পর পানি চড়কনা সুন্নত है, অর্থাৎ নতুন কবরের উপর পানি ছিটানো সুন্নত। যখন মাইয়তকে দাফন করে তখন সেটা হচ্ছে নতুন, হ্যাঁ, 1 মাস 2 মাস চলে গেলে সেটা কিন্তু আর নতুন নয়, সেটা পুরাতন হয়ে গেল। আবার ये भी सुन्नत है, এবং এটাও সুন্নত কে কবর বহুত উঁচি না বানাই, যে কবর উঁচু না করা, এটা হচ্ছে কি সুন্নত। আর না পুখতা বানাই, এবং না পাকা করবে। পুখতা শব্দের অর্থ কি পাকা, না পুখতা বানাই মানে পাকা করবে না। सुन्नते तोआम, खाबारेर सुन्नत, मैयत के रिश्तेदारों को खाना भेजना सुन्नत है, অর্থাৎ মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা নাকি আছে, রেশতেদারু কো অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে খানা भेजना খাবার পাঠানো সুন্নত है, সুন্নত। मगर ये बात याद रखनी चाहिए, কিন্তু এই বিষয়টি কি স্মরণ রাখা উচিত कि उसका खाना तमाम रिश्तेदारों और बिरादरी के लिए জায়েজ নেই, যে তাদের খাবার সমস্ত আত্মীয় স্বজন এবং ভাই বেরাদর যারা আছে তাদের জন্য কি জায়েজ নেই, বলকে বরং ওহি লোক খায়ে, বরং ওই সমস্ত লোকই কি খাবে, বলকে ওহি লোক খায়ে, বরং ওই সমস্ত লোকেরাই খাবে, जो मैयत के साथ, বলকে ওহি লোক, বলকে ওহি লোক খায়ে, বরং ওই সমস্ত লোকেরা খাবে, जो मैयत के साथ खाया करते थे, যারা নাকি মৃত ব্যক্তির সাথে কি অর্থাৎ পরিবারের লোক আপনার খাইতো আর কি। ইয়ানি অর্থাৎ মাইয়াতকে গরকে, অর্থাৎ মাইয়াতের যে গরলা আছে, যে ঘরের পরিবারের যে সদস্যরা আছে তারা খাবে। इस सिलसिला में रिया व नमूदा देखावा और नामवारी जायज नहीं है, অর্থাৎ এই ব্যাপারে যে খানা যে দিচ্ছে মাইয়া, অর্থাৎ মৃত ব্যক্তির লোকদেরকে যে খাবার দিচ্ছে, এটা নামের জন্যে, হ্যাঁ, নাম কামানোর জন্যে, মানুষে ভালো বলবে, বাহবা দিবে, হ্যাঁ, এটা এরকম করাটা কি জায়েজ নেই, বলকে जो मौजूद हो वही खाना मैयत के घर भेज देना चाहिए, বরং যেই খাবার থাকবে সেটাই, যেই খাবার উপস্থিত থাকবে ওই খাবারেই মাইয়তের ঘরের মধ্যে কি পাঠিয়ে দিবে। এমন না যে খুব ভালো করে, হ্যাঁ, ভালো করে পাক শাক করে তারপরে পাঠাবে, হ্যাঁ, অমুকে খাবার দিছে, খুব ভালো দিছে, নাম দাম এগুলোর দরকার নেই। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে মাহবুবিয়ত আর নাজাত কা রাস্তা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।